আমার অষ্টম শ্রেণীর স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বিতীয় পর্বের ইতিহাসের ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র এবং ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া থেকে 2 নম্বর প্রশ্নের সাজেশন। ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র অধ্যায় নম্বর 4-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, সম্পদের বহির্গমন কাকে বলে বা ড্রেন থিওরি। এটা প্রশ্নটা 2 নম্বরে আসতে পারে বা তোমাদের 3 নম্বরেও আসতে পারে। উত্তর দেওয়া আছে এখানে, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তোমাদের খাতায় টুকে নিতে পারো। দ্বিতীয় প্রশ্ন চলে যাচ্ছি আমরা, দাক্ষিণাত্য হাঙ্গামা কাকে বলে এবং কেন হয়েছিল। এর উত্তর আমার লেখা আছে, প্রয়োজন মনে করলে তোমরা খাতায় একটু টুকে নেবে। তৃতীয় নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আমরা, দাদন বা দাদন প্রথা কী। 4 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আমরা, মহাজনী ব্যবস্থা কী। 5 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 5 নম্বর প্রশ্নে আছে দেখো, সূর্যাস্ত আইন কী। 6 নম্বর প্রশ্ন আমরা চলে যাই, ভারতে কবে কার আমলে রেলপথ চালু হয়। পরে প্রশ্ন চলে যাব, অবশিল্পায়ন কাকে বলে। এটা 2 নম্বরেও আসতে পারে বা 3 নম্বরেও আসতে পারে। সুন্দর করে লেখা আছে অবশিল্পায়নের অর্থ কী, তার সংজ্ঞা কী, কারণ, তার ফলাফল কী হয়েছিল, সুন্দর লেখা আছে। তারপরে চলে যাব আমরা অপর একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই অধ্যায়ের, রাওয়াতওয়ারি বন্দোবস্ত কী। তারপরে প্রশ্ন হচ্ছে মহলওয়ারি বন্দোবস্ত কী। তারপরে প্রশ্ন হচ্ছে রাওয়াতওয়ারি বন্দোবস্তের 2টি বৈশিষ্ট্য কী। তারপর আছে পত্তনি প্রথা কী। চলে এসেছি আমরা পরবর্তী অধ্যায়ের নাম ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া। এখানের কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমার যেটা মনে হয়েছে তোমাদের জন্য দিলাম। দিকু কারা এবং কাদের বলা হয় দিকু। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, কে কত খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকটি রচনা করেন। পরে প্রশ্ন হচ্ছে, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়। পরে প্রশ্ন হচ্ছে, দামিন ই কোহ কী। পরে প্রশ্ন, কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন। এর পরবর্তী সময়ে আমি আরও ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মনে হলে সেগুলো তোমাদের জন্য আবার নিয়ে আসবো।